বর্তমানে চর্চার বিষয় হচ্ছে ইউসিসি। ইউসিসিটা লাগু হলে সোজা কথায় বলতে গেলে মোল্লাদের মাথায় কিভাবে বাড়ি পড়তে চলেছে? দেখুন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে আজকে ইসলাম ধর্মাবলম্বীরা উচিত ছিল যে ওনারা ওপেনলি এসে বলার কথা ছিল যে না, আমরা ইউসিসি চাই। সেকুলার কান্ট্রি, ধর্মনিরপেক্ষ একটা দেশ, সেই দেশে আপনি চিন্তা করুন, সেই দেশে পার্সোনাল ল বোর্ড, সেই দেশে ইউনিফর্ম সিভিল কোড। আপনারা বিধানসভার ভিতরে যখন বলবেন যাবেন তখন বলবেন সমান অধিকার দেখবেন, আপনি আপনি সব বিধায়কদেরকে সমানভাবে দেখবেন, আমরা সম অধিকার চাই, আমরা এমএলএ ফান্ড সব এমএলএদেরকে 1 কোটি করে দেওয়া হোক, আমরা অরুণোদয় সব এমএলএদেরকে দেওয়া হোক, মানে সব ক্ষেত্রে আপনাদের সমান চাই, সব ক্ষেত্রে আপনাদের সমান লাগে। কিন্তু আবার ইউনিফর্ম সিভিল কোড যখন বলা হবে যে সব ক্ষেত্রে আমরা আইনের ক্ষেত্রে আমাদের ক্রিমিনাল ল ঠিক আছে, সিভিল লর ক্ষেত্রে আমরা সব সমান হয়ে যাই, যাতে সমান অধিকার থাকে, তখন বলবেন না আমাদের 4টা বিয়ে করার অধিকার থাকতে হবে, আমরা 4টা বিয়ে করতে চাই, আমরা 15 বছরে আমাদের মেয়েকে বিয়ে দিতে চাই। মানে এমন একটা আইন, তার সন্তান, ধরুন আপনি একজন সন্তান, আপনার বাবা আছে, আপনার 2 ভাই আছে, 2 ভাইয়ের সন্তান আছে, আপনারও সন্তান আছে, বাবা আছেন, ধরুন আপনি মারা গেলেন, আপনার সন্তান যারা আছে যারা ওরা কিছু পাবে না, এই 2 ভাইয়ের সন্তানটা পাবে, কারণ এই সন্তান কিছু পাবে, কারণ আপনি মারা গেছেন। তো ভয়ানক কিছু আইনে যে ভয়ানক আইন, তাই ভারতবর্ষ সেকুলার কান্ট্রি, তো সেকুলার কান্ট্রি আমরা সেকুলার বলি, এখন টু সেকুলার হবে, এখন সত্যিকারের সেকুলার হবে দেশ। আচ্ছা, এই যে অনেকের বরাক ভ্যালি থেকে আমরা যারা আছি, অনেকের একটা মিসকনসেপশন আছে যে ডিলিমিটেশনের ফলে 15টা থেকে আসন 13টা হওয়াতে নাকি এটাতে বিশাল একটা প্রভাব পড়বে, উন্নয়নে খামতি হবে। তো এই মিসকনসেপশনটা নিয়ে আপনি কি বলতে চান? দেখুন, উন্নয়নের প্রভাব বিগত ওনারা তো যখন 15টা ছিল তখন তো বরাকগুলি শোনা ছিল, একদম বরাকগুলি কোনো প্রবলেমই ছিল না। কংগ্রেসের সরকার ছিল, এর আগে বারবার কংগ্রেসের সরকার ছিল, তখন 15টা ছিল, তখন তো আর কংগ্রেস বরাকবেলিকে সোনা বানিয়ে দিয়েছিল। এখন বিজেপি সরকারের সময় এই অবস্থা হয়েছে, তখন আপনারা 5 টাকা কাজ করতে পারেননি, কিছুই করতে পারেননি। এখন 13টা হয়েছে, 15টাকেই 13টা বানানো হয়েছে, সেই 15টার ভিতরেই কাজ হবে। তাই কাজের ক্ষেত্রে এই মুখ্যমন্ত্রী 1%ও কোনো ধরনের কম্প্রোমাইজ করেন না, কাজ চাই। আবার ডিলিমিটেশন হবে, ধামাকাটা বড় হবে, এবং কাজের ক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রীর তৎপরতা, স্পৃহা, উৎসাহ, উদ্দীপনা, সেটাকে আমরা অস্বীকার করতে পারি না। ওনার সেই কাজের যে মেন্টালিটি, সেটাই আজকের দিনে ওনাকে এই জনপ্রিয়তার শীর্ষে নিয়ে এসছে। আর আমি মনে করি সামনের দিন আবার হবে, ডিলিমিটেশন হবে, তখন নিশ্চয়ই আমাদের সমষ্টিগুলো আবার পুনর্বিন্যাস হবে, আবার সেই ডিলিমিটেশন করে আমরা আবার সুন্দর করে নিশ্চয়ই সবার মতামত দিয়ে সেটা ঠিক করবো।